হ্যালো ট্রেডার্স, কি অবস্থা? তো আশা করি আজকে একটা খুবই উপকারী একটা ভিডিও দিতে যাচ্ছি। সেটা হচ্ছে, অনেকে আছে না যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক কতগুলো প্যাটার্ন আছে, অনেক আছে অনেক। সো আপনারাও জানেন যে, আপনারা যদি একটু গুগল করেন দেখবেন যে এইখানে 35টা, এখানে 11টা, কেউ বলতেছে 20টা, কেউ বলতেছে অনেক অনেক অনেক। যাই হোক, অনেকে অনেক কথা বলে। জাস্ট আমি আজকে আপনাদের মাত্র তিনটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবো, যেই তিনটা আপনাদের মানে বেসিক্যালি আমি ইউজ করি। আসলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসলে কতটুকু কাজ করে, আমাদের আছে না, অনেকে বলে যে এখানে ফ্ল্যাগ হইছে, তারপরে এখানে বা আপনার কি বলে হেড অ্যান্ড শোল্ডার, এরকম অনেক কিছু আছে যেগুলো আপনার এটা বেসিক্যালি আপনাকে ওভারঅল একটা চিন্তা করার জন্য ভালো একটা ওয়ে। বাট আপনি যে একটা এন্ট্রি পয়েন্ট বাইর করবেন, আপনি যে এখান থেকে একটা এন্ট্রি নেবেন, দেখেন একটা জিনিস একটু বলি। মনে করেন যে আপনি একটা এন্ট্রি পয়েন্ট পাইছেন, ঠিক আছে? আমার বিওস, আমার পিওয়াই দেখা যাচ্ছে আমার এই পিওর ভিতরে আসবে, এটা আমি স্মার্ট মানি করি, আমি জানি যে আমার মার্কেটটা পিওর ভিতরে আসবে। এখন কথা হচ্ছে ভাই, আমি যদি এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যতগুলো আছে, আমি ক্যান্ডেলস্টিক একটা প্যাটার্ন দিয়ে বলতে পারি যে এখানে আমার একটা, এই যে এখানে একটা শোল্ডার, এখানে একটা শোল্ডার, এখানে হচ্ছে হেড, তার মানে কি মার্কেট এখন নিচে আসবে, এরকম ওভারঅল একটা চিন্তা করা যায় বা এখানে এই হইতে পারে। বাট সমস্যা হয় কি, এখানে আপনার সমস্যা হয় হচ্ছে যে আপনি কখন কিভাবে এন্ট্রিটা নিবেন, সমস্যা হয়ে যায় ওইখানে। তো ওই এন্ট্রিটা নিতে গেলে, ওই এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রিটা যখন আপনি নিবেন, ওই এন্ট্রিটা নেওয়ার যেই সময়টা, তখন আসলে এটা প্রেডিক্ট করা খুবই কষ্ট। বা আপনি যদি শুধু ওরির উপর ডিপেন্ড করে আপনি এন্ট্রি নিতে চান, যে এখন এইখানে যে আমার শোল্ডার বানাবে, এই শোল্ডারটা আপনি কিভাবে বুঝবেন বা কি ক্যান্ডেল দেখবেন যে এইখানে আপনি এন্ট্রিটা নিলে, বা আপনি ক্যান্ডেলটা দেখে এন্ট্রিটা নিলে এন্ট্রিটা আপনার সঠিক হবে বা আপনার মানে আপনার কি বলে টিপিতে আসবে। সো এই এই কিছু কিছু জিনিস আছে যেইগুলোর জন্য, যে আসলে আপনার যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আছে, এখানে ওভারঅল একটা চিন্তা করা যায়, বাট তেমন একটা কাজে লাগে না। বাট আপনি যখন আইসিটি করেন, বা আপনি এসএমসি করেন, বা আপনি প্রাইজ অ্যাকশন করেন, মানে আপনি হোয়াটএভার, আপনি যেটাই করেন না কেন, যদি আপনি জানেন যে আপনার আপনার সেটআপে মার্কেটটা আপনার সেটআপে আসবে, তো সেই সময় বা সেই টাইমে আপনি যদি, আমি যেই তিনটা ক্যান্ডেলের কথা বলতেছি, আপনি যদি সেই তিনটা ক্যান্ডেল অ্যাপ্লাই করতে পারেন, আমার মনে হয় আপনি কিছু একটা নিতে পারবেন। তো আসুন আমি একটু জিনিসটা একটু দেখাই যে আমি কোন তিনটার কথা বলতেছি। আমি মাত্র তিনটা ক্যান্ডেল গাইস, মাত্র তিনটা ক্যান্ডেল, যেটা আসুন বলি। যেমন এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বা এনগালফিং নিয়ে প্রথমে কথা বলি। এনগালফিংটা কি? আপনারা সবাই জানেন যে এনগালফিংটা কি। এনগালফিং, তো কথা হচ্ছে, আপনারা এইখানে বুঝানেন, এটা হচ্ছে ইনগালফিং আমি লিখছি। এখন ইনগালফিংটা মানেটা কি? ইনগালফিংটা মানে হচ্ছে, বড় একটা বডি থাকবে, উইক থাকবে ছোট, WICK, উইক থাকবে ছোট, বডি থাকবে বড়। গাইস, ভালো করে মনে রাখবেন এইসব বিষয়। আসলে এইসব বেসিক জিনিস আপনাদের অবশ্যই নিতে হবে, বেসিক গুলা না নিতে পারলে হবে না। সো ইনগালফিং আবার দুইটা আছে, বেয়ারিশ এন্ড বুলিশ। আপনারা সবাই জানেন যে ইনগালফিং দুইটা, বেয়ারিশ এন্ড বুলিশ। হোয়াট ইজ মিনিং অফ বেয়ারিশ এন্ড বুলিশ আপনারা সবাই জানেন। এখন আসুন এই বেয়ারিশ আর বুলিশটা নিয়ে একটু কথা বলি। দেখেন মার্কেটটা মার্কেটটা এভাবে 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 মার্কেটটা এভাবে, এখানে বিভিন্ন ক্যান্ডেল হইতে পারে গাইস, এটা আপনার রেড, এইটা আপনার গ্রিন, এইটা আপনার গ্রিন, এইটা রেড, এভাবে হইতে পারে। বাট ওভারঅল একটা মুভ থাকবে ডাউনফলের দিকে। দেখেন এরকম একটা ডাউনফল দেওয়ার পরে, যদি এইরকম একটা আপনার কি বলে, এইরকম আমি একটু ক্যান্ডেল, ওকে, দেখেন এইরকম যদি একটা গ্রিন ক্যান্ডেল বানাই দেয়, তাইলে কি হচ্ছে, এর মানেটা কি? এর মানেটা হচ্ছিল, আই মিন আমার যতগুলা ছোট ছোট ছিল, এই একটা কিন্তু ইনগালফ খেয়ে ফেলছে, এগুলোর পরে উঠে গেছে। ইনগালফ মানে হচ্ছে যে আমার যে ছোট ছোট ক্যান্ডেল গুলো আসতেছে, সেই ক্যান্ডেলটা একটা ক্যান্ডেলের মতো অনুযায়ী খেয়ে ফেলবে। এটার মানে হচ্ছে কি বলেন তো? ইনগালফিং। এখন এই ইনগালফিং ক্যান্ডেল, এইটা, এই ইনগালফিং ক্যান্ডেল কিভাবে আপনি এন্ট্রি পাবেন? দেখেন, আসি কাজের কথায় আসি। এখন হচ্ছে কাজের কথায়, যখন মার্কেটে টাইম ফ্রেম নিয়ে কথা বলবো গাইস। টাইম ফ্রেম আপনি মনে করেন, আমি 15 মিনিট টাইম ফ্রেম বলে দিলাম। দেখেন আপনি 15 মিনিট, 15 মিনিট বুঝে নিবেন, একটু লিখতে অসুবিধা হইতেছে, বুঝে নিবেন। দেখেন 15 মিনিটের চার্টে আছে আমি, মার্কেট ফল করতেছে, মার্কেট ফল করতেছে। এই যে আপনার একটা ইনগালফিং, আপনার একটা ইনগালফিং, একটা বড় একটা ক্যান্ডেল বানাইছে না? এখন এটার মানে কি? এটার মানে মার্কেট আর এখানে যাইতে চাচ্ছে না। মার্কেট এই আপনার এই ডাউনফলের দিকে আর যাইতে চাইতেছে না, এইদিকে আর যাবে না, মার্কেট যাবে আপের দিকে। এখন আপনি কি শুধু এটা দেখে এন্ট্রিটা নেবেন? নো, নেভার, কখনোই না। এইটার পরে আপনি যদি দেখেন যে এইখানে আপনার আরেকটা যদি গ্রিন ক্যান্ডেল আসে, তাইলে আমি বলবো যে 100/9, মানে 100-র ভিতরে 90% একটা ভালো একটা প্রবাবিলিটি, বা মেবি মানে সম্ভাবনা, মানে যেটাই বলি আপনাকে, ভালো একটা পজিশন, আপনি চাইলে এইখানে এন্ট্রিটা নিতে পারেন। এটা আপনার জন্য বেস্ট। বুঝাইতে পারছি? আই থিঙ্ক আপনারা বুঝছেন। এখন আমি যদি বলি যে, অবশ্যই বুঝতে পারতেছেন যে বেয়ারিশ যেটা হবে বুলিশ তার উল্টা, বুলিশ যেটা হবে বেয়ারিশ তার উল্টা। তাইলে এখন আমি যদি বলি, দেখেন
মার্কেট আপের দিকে যাইতেছে, মার্কেট আপের দিকে যাচ্ছে, মার্কেট আপের দিকে যাচ্ছে। এই যে একটা রেড ক্যান্ডেল, দুঃখিত যে আমি আমি আপনাদের ক্যান্ডেলটা রেড বানায় দেখাইতে পারতেছি না, বাট আমি বোঝার জন্য বলতেছি, জাস্ট আপনারা একটু বুঝা নেবেন। খাতা কলমে যখন নোট করবেন আমার কথা আই থিঙ্ক বুঝতে পারবেন। দেখেন এই যে একটা রেড ক্যান্ডেল আইছে না, এইগুলারে ইনগালফ করে ফেলছে। এগুলো আমি প্যাটার্ন, এইগুলা জাস্ট এখানে দেখাচ্ছি, এটা না, আপনাদের আমি চার্টের মাধ্যমে নিয়ে দেখাবো ইনশাল্লাহ। চার্টের ভিতরে গিয়ে দেখাবো যে কিভাবে এইগুলা কাজ করে। হ্যাঁ, আমি এই 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনাদের দেখাই দিব। দেখেন এইখানে কি আপনি এখন এন্ট্রি নেবেন? এখন কি আপনার এন্ট্রি নেওয়ার টাইম আসছে? এখনো কিন্তু আসি নাই। দেখেন এন্ট্রি নেবেন, এইখানে যদি আর একটা রেড ক্যান্ডেল পান, রেড ক্যান্ডেল সেটা যেমনই হোক, এইখানে যদি আপনার একটা পিন বার হয়ে যায়, ভেরি গুড। পিন বার হলে তো আরো ভালো, ইনভার্টেড বা পিন বার যেটাই হোক, মানে এর মানে কি, এটা নিয়ে এর পরে এটা নিয়ে বুঝাবো। বাট দেখেন এখানে আপনি যদি একটা রেড ক্যান্ডেল পান, মানে এটা আপনার জন্য অনেক, মানে ওই যে বললাম না 90%, 100-র ভিতরে 90% মার্কেট ডাউনফলে আসবে। আই থিঙ্ক আমি বুঝাইতে সক্ষম হয়েছি। সো মূল কথা হইতেছে যে মূল কথা হচ্ছে মার্কেটে মার্কেটে এই যখন মার্কেট ছোট ছোট আকারে ক্যান্ডেল বানাবে, সেই ক্যান্ডেলকে বড় একটা বেয়ারিশ হোক বুলিশ হোক, গাইস এমনিতে বুঝতে পারতেছেন মার্কেট ডাউনে মানে কি, এটা হচ্ছে সেলিং প্রেসার, এটা হচ্ছে সেলিং প্রেসারে। এখন এইখানে আইসে একটা বুলিশ একটা ক্যান্ডেল বানাই ফেলছে, তার মানে কি মার্কেট এখন সেলিং প্রেসার শেষ, এখানে সেলিং প্রেসার শেষ, মার্কেট এখন আপের দিকে যাবে। এখানে যদি আরেকটা রেড ক্যান্ডেল দেয়, ওয়াও ওয়াও, ইটস আ ভেরি পাওয়ারফুল, এটা আপের দিকে যাবেই যাবে। এখন কত দূর যাবে, কতটুক যেতে পারে, আমি স্টপ লস নিয়ে জানি না কথা বলছি কিনা। দেখেন আজকে আপনাদের একটু জিনিস শিখাই দিই, এটা স্টপ লসের বিষয়টা, এটা ওকে, এটা স্টপ লস কোথায় আপনারা দিবেন। দেখেন আমি চিন্তা করতেছি যে আমার মার্কেট, দেখেন আসুন, আমার এই একটা উইক, এই একটা উইক, ঠিক আছে, এইখানে উইক, এইখানে উইক। এখন আমি চিন্তা করতেছি এইখানে উইক, এইখানে উইক। এখন আমি চিন্তা করতেছি যে আমি এইখানে একটা আমি এন্ট্রি পাইছি, এই যে আমার এন্ট্রি পয়েন্ট। দেখেন প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, এখনো ক্যান্ডেল হয়নি, মনে করেন যে আমি এন্ট্রিটা আমার এইখানে, এখন আমার প্রিভিয়াস ক্যান্ডেল এইটা, প্রিভিয়াস ক্যান্ডেল এইটা, তাহলে আমি আমার এসএল লাগাবো ঠিক এইখানে। বুঝাইতে পারছি ভাই? আমার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, আমার যদি সেটআপ যদি ঠিক থাকে, আমার সবকিছু কনফার্মেশনে আসার পরে আমি যদি এন্ট্রিটা নিই, আমি এসএলটা এখানে দিব। আমি জানি এক্সনেসে সবসময়ের জন্য চাই এসএলটা হিট করতে, দ্যাটস ওয়াই আমি এর উপরে দিব সবসময়ের জন্য। আমি পারলে আর একটু উপরে দেবো, এর থেকে হালকা একটু উপরে দেবো। ভাই মানি ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, আমি জাস্ট দিলে তো আর হবে না। যাই হোক, কথা হচ্ছে আমি সবসময়ের জন্য এর ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের একটু উপর দিব, প্রিভিয়াস ক্যান্ডেলের একটু উপর দিব। ঠিক, এখন আসুন, আমি তাহলে ভাই আমি তো এখানে দিলাম, তাহলে আমার 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 টিপিটা কোথায় হবে? আসুন, টিপিটা হচ্ছে আপনার প্রিভিয়াস যেই ক্যান্ডেল থাকবে, আপনার প্রিভিয়াস যেই ক্যান্ডেলগুলো থাকবে, প্রিভিয়াস ক্যান্ডেলের যেই উইক, মনে করেন যে প্রিভিয়াস ক্যান্ডেল এইখানে প্রচুর পরিমাণে বাধা পাইছে, দেখছেন এখানে প্রচুর পরিমাণে বাধা পাইছে, ঠিক, আপনি এই বডিতে আপনার টিপি থাকবে এইখানে, এই যে বডিতে। আমি আমি চার্টে গিয়ে আরো সুন্দর মতন দেখাই দিব। যাই হোক, আমি শিখাই দিলাম যে প্রিভিয়াস ক্যান্ডেল এবং যেখানে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স থাকতে পারে, ঠিক আমি তার উপরে আমার টিপিটা দিয়ে দিব। ওকে, এখন এইটা যদি ব্রেক ইভেন বা এটা যদি ভাঙতে পারে, এটা যদি ফুললি ভেঙে ফেলে, তাহলে আমি ব্রেক ইভেন করে ফেলবো, আমার এসএল চলে আসবে ঠিক এইখানে, আমার টিপি যতটুকু আছে নিচে আসবে। তো আসুন এর পরেরটাই যাই। আসুন, আমরা শেষ করলাম ইনগালফিং, গাইস ইনগালফিং। এখন আমি বলতে চাই হচ্ছে আপনার পিনবার। দেখেন পিনবার, এটাকে বলা হয় পিনবার। পিনবার স্পেলিং বানান যদি ভুল যায় এটা কোনো বিষয় না, আমরা কোনো মানে পরীক্ষা দিব না, জাস্ট এইগুলো আপনি মাথায় রাখতে পারলে হইতাছে গাইস, আর কোনো কিছু দরকার নেই। এখন এই যে একটা পিনবার, আমি একটা জিনিস, এই পিনবার, এই যে প্রেসারটা, এর মানেটা কি জানেন? সে মার্কেটে নিচের দিকে যাইতে চায় না, সে মার্কেটটা দেখেন এইখানে কিন্তু, এটা কিন্তু ওপেন, এটা ক্লোজ, CLOS এটা ক্লোজ। এখন মার্কেট কিন্তু ওপেন হয়েছিল এইখানে, সেইটা এইখানে গিয়ে আপনার এটাকে উইক বানাইছে এবং এইটুকু বডি আছে। এই যে একটা পিনবার, এই পিনবারটা আমাদের মার্কেটকে খুব সুন্দর একটা কনফার্মেশন দেয় মার্কেটে সেল বা বাইয়ের ক্ষেত্রে। এর উপরে আমি কি এখন বাই নিয়ে নেব? মার্কেট তো আমি জানি আপের দিকে যাবে, এখন কি বাই নিয়ে নেব না? দেখেন সর্বোপরি সেই একটা কথাই যে আপনারা ওই জিনিসটাকে খুব বেশি ভাবে নিবেন যে এর পরবর্তীতে একটা ক্যান্ডেল আসবে, এর পরবর্তীতে যদি গাইস এটা মনে করেন যে আপনার রেড হয়েছে, এটা যদি আপনার রেড হয়, তাহলে আপনি কি করবেন? এটা রেড হলে আমি ওয়েট করব, আমি অপেক্ষা করার পরে আমি যদি পাই এইখানে আমার একটা গ্রিন ক্যান্ডেল। সো এখন
এই গ্রিন ক্যান্ডেল আমাকে কনফার্মেশন দিয়ে দিছে যে এই পিন বারটা আপের দিকে। দেখেন তো, মনে করেন যে আপনার হাতে একটা জিনিস, আমি ধরলাম যে আপনার হাতে আমি একটা সুই ফুটাতে বা এমন একটা পিন আপনার হাতে দিতে গেলাম, আপনি এরকম ধাক্কা দিবেন না, এরকম ফালাই দিবেন না, এরকম ঢুকাইতে গেলাম ফালাই দিবেন না, ঠিক এইটাও এইভাবে। মানে কনসেপ্টটা এমনই গাইস, কনসেপ্টটা এমনই যে মার্কেটে পুশ করতেছে, মার্কেটে পুশ করে বলতেছে মার্কেট এখন আপের দিকে যাবে। আপ এই শুধু এইটা হইলে আপের দিকে যাবে না, এই যে এইখানে যদি আপনি একটা সরি, এখানে যদি আপনি একটা বুলিশ, এখানে যদি একটা বুলিশ বা আপনি যদি গ্রিন বলেন, আপনি যদি একটা গ্রিন ক্যান্ডেল পান, তারপরে আপনার আপের দিকে একটা এন্ট্রি নিতে পারেন। এটা আপনারও সেই সেম কথা আমি বলবো আউট অফ 90। আপনারা সবাই এই ক্যান্ডেলের নাম জানেন? জানি না কে কত প্রকার নাম বলে, বাট এইটাকেই বলে সেই মর্নিং স্টার। বুঝাইতে পারছি? এইটাই সেই মর্নিং স্টার। তাহলে মর্নিং স্টারটা কি? তাহলে বুঝতে পারছেন? দেখেন, মার্কেট রিভার্সাল আসতেছে। এইখানে যে আমার শুধু রেড ক্যান্ডেলই আছে তা না, এখানে কিন্তু মাঝে আপনার গ্রিনও থাকতে পারে, বাট প্রেসারটা কি? ডাউনফল, প্রেসারটা সেলিং এর। দেখেন সে আসছে, আসার পরে এখানে আমার পিন বার মানে হামার, যখন মার্কেটটা আপনার এই যে এটা আর একটা নাম আছে জানেন কি? ইনভার্টেড পিন বার। এটাকে বলা হয় ইনভার্টেড পিন বার। একই ভাই, একই হামার, জাস্ট তখন ছিল বাইং এর প্রেসার, এখন সেলিং এর প্রেসার। বুঝতেই পারতেছেন যে এটা নিচের দিকে পুশ করতেছে। এটার মানে কি? যে নিচের দিকে পুশ করতেছে। এইগুলো আপনাদের মানে একবারে কমন, যাই হোক আর কি। তো মার্কেট এইটাকে আমরা মর্নিং স্টার, ওটা মার্কেট দেখেন কন্টিনিউ মার্কেট আপের দিকে গেছে, যাওয়ার পরে একটা পিন বার আইছে। দেখেন এই পিন বারটা যদি রেড হয় তো ভেরি গুড, পিন বারটা যদি গ্রিন হয়, এটা যদি গ্রিন হয় তাইলে আমি জাস্ট অপেক্ষা করব। মানে অপেক্ষা সবসময়ের জন্য করতে হবে। তবে এটা যদি আপনার রেড হয় তাহলে আপনার কি, আপনার অনুকূলে বেশি, বা গ্রিন হয় তাহলে আপনি একটু টেনশনও বলা যায় না। বাট এর পরের ক্যান্ডেলটা যদি আপনার লাল, আপনাকে রেড একটা ক্যান্ডেল আসে, তাইলে আমি কনফার্মেশন নিয়ে নিব, বা আমি একটা সুন্দর একটা বলবো যে এই মানে খুবই মানে অ্যাট্রাকটিভ নাইস। এটার নাম হচ্ছে ইভিনিং স্টার। ভাই কথা বলা একটা শিল্প, কথা বলা একটা আর্ট, বোঝানো একটা আর্ট। আমি জানি না আমি কেমন বোঝাইতে পারতেছি, আমার আগে ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স নাই, আমি নিজে করতাম বা নিজেই করি, বাট এখন মনে হয়েছে একটা ইউটিউব চ্যানেল থাকা দরকার, সবাই রাখে বা সবাই আছে। আমি যেহেতু এক্সপিরিয়েন্স আমার, মানে আমি যেহেতু মার্কেট সম্পর্কে জানি, আমি যেহেতু ট্রেডার, আমি যেহেতু ট্রেড করি, আই থিঙ্ক আমি বুঝাইতে পারবো। জানি না কেমন বোঝানো হচ্ছে, বাট আপনারা কেউ নেগেটিভলি নেবেন না, সবাই একটু পজিটিভ থাকবেন। যাই হোক, আরেকটার নাম হচ্ছে ডোজি। দেখেন ডোজিটার উইক বড় হয়, বডি ছোট হয়। ডোজি এমন হয়, ডোজি 3 প্রকার। একটা জিনিস ক্লিয়ার করি, ডোজি হচ্ছে 3 প্রকার গাইস, বুঝাইতে পারছি না? দেখেন, 1 প্রকার ডোজি, 2 প্রকার ডোজি, 3 প্রকার ডোজি। ও সরি, একটা হবে হচ্ছে আপনার এই যে এই ডোজি মানে কি জানেন? মানে মানে 1 2 3, হ্যাঁ, মানে এইটাও যা এইটাও তাই, বাট এখানে বডি এক, বাট এখানে ওপেনিং ক্লোজিং সব জায়গা একই সেম। এখন এই যে আপনার ডোজি, এই ডোজি জিনিসটা কি জানেন? এই ডোজি জিনিসটা হচ্ছে কনফিউজড, মানে আমাকে কনফিউজড প্রবাবিলিটি, মানে আমাকে একটা সম্ভাবনায় ফেলে দেয়। যেমন আসলে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই দিই। যেমন মার্কেট মনে করেন যে আমি সুন্দর একটা সেলিং পাইছি, সেলিং পাওয়ার পরে এখানে আমার ডোজি চলে আসছে, আমি তো টেনশনে পড়ে গেলাম। এখন আমি কি করব? এই যে ডোজিটা আমাকে তো কনফিউজে ফেলাই দিল যে ভাই এখানে তো একটা ডোজি হয়ে গেছে। ডোজি মানে কি? মানে রিভার্সাল মার্কেট হইতে পারে। মানে আপনার এটা মানে মার্কেটের মেন এইগুলাই ভাই, এগুলো আপনার মাথায় রাখতে হবে যে ডোজি মানে হচ্ছে মানে সম্ভাবনা কিছু আছে, মানে কিছু একটা হবে, এখান থেকে রিভার্সালও হইতে পারে। সো রিভার্সাল হবে কোন সময়? আসুন, যখনই আপনার চলে আসবে মার্কেট, তখনই আপনি জাস্ট মাথায় একটু নিয়ে রাইখা দিবেন। মানে ডোজি আসলে একটু চিন্তায় পড়ে যাবেন যে মার্কেট এখন মনে হয় রিভার্সাল আসবে, কিন্তু মার্কেট যখন লাগাতার এই যে নামতেছে, এই যে ডোজি এসে পড়ছে, এখন এইখানে যদি আপনার একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে মার্কেট আপের দিকে যাওয়ার একটা খুব বড় সম্ভাবনা থাকে, যেটাকে আমি সেম কথাই বলবো 90, 100-র ভিতরে 90 আমি বলতে পারি। আসুন আমি জাস্ট আমি একটু গুগল দেখে আসি। দেখেন আমি এখানে বাইর করে রাখছিলাম, দেখেন আমার সাথে মিলে কিনা। দেখেন তো এই দেখছেন লাগাতার ডাউন ট্রেন্ড কি হয়েছে এখানে আসার পরে, এই যে একটা দেখছেন, বলছিলাম না এখানে যে শুধু রেড ক্যান্ডেল থাকবে এমন না, এখানে আপনার এই যে দেখছেন গ্রিন ক্যান্ডেলও আছে। সো আসার পরে এই যে একটা ইনগালফ করে ফেলছে, এখানে ইনগালফ করে সে তার মতন ট্রেন্ড চেঞ্জ করছে। এরকম ভাই হাজার এক্সাম্পল আছে গুগলে, চাইলে আপনারা এটা দেখতে পারেন। আমি আমি মার্কেটে নিয়ে দেখাইতেছি, তার আগে এটা দেখালাম। দেখেন পিনবার যেটাকে বলে, পিনবারের বিষয়টা একটু দেখেন তো। দেখছেন বলছিলাম লাগাতার আসছে, পিনবার হইছে, মানে হামার যেটাকে বলে, বা পিনবার বলেন ইনভার্ট, ভাই হাজার যেই যে আপনি কোক নাম কোক, আমার কোনো সমস্যা নাই ভাই। এটারে আমি মানে যেই যত প্রকার যাই বলুক না কেন,
ঠিক আছে, আমার দরকার নাই, আমার দরকার নাই যে এটা আমার, জাস্ট আমি মাথায় রাখবো যে আমার এই যে হইছে লাগাতার সেলিং এর প্রেসার ছিল, এখন একটা ইনভার্টেড বা হামার আসছে, রেড ক্যান্ডেল হইছে, সো আমি কনফার্মেশন পাইছি, এখন মার্কেট আপের দিকে যাবে। গাইস বুঝাইতে পারছি, মার্কেট আপের দিকে গেছে। আরেকটা কোনটা বুঝাইছিলাম, ডজি। আসুন ডজিতে চলে আসি। দেখেন ডজিটা হচ্ছে আপনার, দেখেন মার্কেট গেছে, যাওয়ার পরে ঠিক দেখছেন এইখানে ঠিকই মার্কেট জাস্ট একটা মার্কেট দেখছেন, এই দেখেন রেড ক্যান্ডেল দিয়েছে, কনফার্মেশন আইছে, ডাউন ট্রেন্ডে চলে আসছে এইটা। এখন আমি দেখাতে চাচ্ছি যে আসুন যে আমি মানে এন্ট্রি কিভাবে পাইছি, বা আমি এই জিনিসটা একটু দেখাই দিই, যে এন্ট্রিটা একটু দেখাই দিই। দেখেন আমি এই দেখেন, দেখছেন ভাই, আমি এন্ট্রি নিও নি, বুঝাইতে পারছি, আমি যেটা এন্ট্রি নিয়েছি সেটা নিয়ে আলোচনা করবো, বাট দেখেন দেখছেন এই যে, আসুন এখানে একটু আলোচনা করি। দেখেন এই যে মার্কেট লাগাতার ডাউন ট্রেন্ডে, মার্কেট ডাউন ট্রেন্ড, এই যে ডোজি, এই যে দেখছেন ইনগালফ করে ফেলছে, বা ডোজির পর একটা গ্রিন ক্যান্ডেল আসছে, মার্কেট লাগাতার গেছে। এটা আপনার ডোজির এক্সাম্পল গেল, দেখাইছি। আসুন আমি আরেকটা জিনিস দেখাই, দেখেন এই যে আরেকটা এখানে দেখেন তো, এই যে মার্কেট গুলা, এই যে ক্যান্ডেল গুলা, সরি এই যে ক্যান্ডেল গুলা, এই ক্যান্ডেল গুলারে এইটা ইনগালফ করে ফেলছে, তারপরে কি রেড ক্যান্ডেল আসছে, মানে আমি যেমনি কইছি আপনাদের দেখেন তো সেইভাবে আসছে কিনা, দেখছেন মার্কেট ফল। আসুন আরেকটা দেখাই, মানে আমি জাস্ট তিনটা এক্সাম্পল আপনাদের জন্য, আমি চাইলে এখান থেকে খুঁজে খুঁজে বের করা কোনো ব্যাপার না, জাস্ট আপনাদের ওই ক্যান্ডেল গুলা একটু মনে রাখলে জাস্ট এনাফ, আর কিছু লাগে না। দেখেন এইখানে আপনার এই ক্যান্ডেল গুলারে, এই ক্যান্ডেলটা খাই ফেলছে, দেন কনফার্মেশন দিছে, আপের দিকে গেছে। ক্লিয়ার? ওকে, আসুন